বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের লুকায়িত প্রতিভা রয়েছে। জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার। মাদারীপুরের রাজরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার 30 নভেম্বর দুপুরে রাজর উপজেলার শাখারপাড় প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি 2024-25 অর্থবছরের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় 3টি বিভাগে বালক ও বালিকা 4টি ইভেন্টের মোট 50 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অংশগ্রহণ করে। সকলেই পুরস্কার হিসেবে জার্সি ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার। এ সময় তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, এরা আমাদের সমাজের অংশ। বিভিন্ন বিষয়ে তাদের প্রতিভা রয়েছে। খেলাধুলার মাধ্যমে তাদের আদর যত্ন ও ভালোবাসায় সমাজের মূলধারার সাথে নিয়ে আসতে হবে। ওদের মধ্য থেকে লুকায়িত প্রতিভা খুঁজে বের করে তার বিকাশ ঘটানোর লক্ষ্যে কাজ করতে হবে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্মকর্তা শহীদুল ইসলাম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন, রাজর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খান, শাখারপাড় প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেলিম শরীফ, প্রধান শিক্ষক খাদিজা আক্তার সহ শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সুজন হোসেন রিফাত, মাদারীপুর। শুভেচ্ছা পুরস্কার গ্রহণ করবেন অত্র প্রতিষ্ঠানের প্রধান। পুরস্কার গ্রহণ করবেন রহমত মিনা রুকাইয়া। পুরস্কার গ্রহণ করেছে সজীব ফরাদি। বার্তাটি পুরস্কার অন্যান্য অতিথিবর্গ আমরা দিয়ে দিব। তো এ পর্যায়ে সারা ব্যস্ততা এই দপ্তরের আওতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তো আজকের এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে আমি তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই, এবং আমি ধন্যবাদ জানাই বিশেষ করে এই আজকের এই অনুষ্ঠানে বন্ধের দিনেও যে ব্যস্ততা। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে ইতিমধ্যে কয়েকটি প্রোগ্রাম করে এসেছেন এবং এখানে প্রোগ্রামে উপস্থিত হয়েছেন স্যার অত্যন্ত কষ্ট করে। এরপরে আবার 3টা একটি প্রোগ্রাম রয়েছে, 4:30টাও প্রোগ্রাম রয়েছে শুনেছি। তো স্যারকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের উদ্দেশ্যে যা বলবেন সেটা বাস্তবায়ন করবো। আর আপনাদের পাশে আইন শৃঙ্খলার যে বিষয়টা আমার আছে, আমি আপনাদের পাশে থাকবো, সহযোগিতা করবো। আর আমাদের ইউনিয়ন হতে অনেক ভালো, আমি আমার প্রতিটা ক্ষেত্রে সে সহযোগিতা করে, আর ডিসি স্যার তো করে, আমি আরো সহযোগিতা করবো, এটি আশা করি। আসসালামু আলাইকুম। স্যার সেই বিল্ডিংটি কার্যক্রম বা নির্মাণ সম্পন্ন করার জন্য স্যার পদক্ষেপ নেব স্যার। যাই হোক, সকল যারা উপস্থিত হয়েছেন, স্যার আজকে প্রচন্ড ব্যস্ত, তার মধ্যে এসেছেন। আর আপনারা সবাই উপস্থিত হয়েছেন দেখে আসলে আমাদের অনুষ্ঠানটা সার্বিকভাবে এত সুন্দর হয়েছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।